দিল্লির তিনজন বুজুর্গ ছিলেন। একজনের নাম হচ্ছে মির্জা মাজহার জানে জানান শহীদ রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম ফখরুদ্দিন নিজামী, আরেকজনের নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? হুজ্জাতুল্লাহিল বালিগার যিনি লিখেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এত বড় আলেম হয়েছেন। মির্জা মাজহার জানে জানান শহীদের বক্তব্য হইল, বর্তমান দুনিয়াতে শাহ ওলিউল্লাহর চাইতে বড় কোনো মুনাজিরে আজম, বড় কোনো আলেম, আল্লাহর এই জমিনে আল্লাহর সাথে তাল্লুক আর মুআল্লাতের সম্পর্কের ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন সর্বোচ্চ ব্যক্তিত্ব। কেমনে হইছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার মা যখন শাহ ওলিউল্লাহ তার মায়ের গর্ভের মধ্যে আসছে, মা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় ধরেছে, মুনাজাত করতেছে, উম্মদों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। কিন্তু আশ্চর্য খবর হইল, শাহ ওলিউল্লাহর আম্মা মুনাজাত করতেছেন। শাহ ওলিউল্লাহ তার মায়ের গর্ভের মধ্যে থেকে, মায়ের গর্ভে থেকে তার মায়ের সাথে মুনাজাতে অংশগ্রহণ করেছে। শাহ ওলিউল্লাহর আম্মা মুনাজাত করতেছে, হায় হায়, হাতের মধ্যে দেখা যায় ছোট ছোট দুইটা হাত দেখা যায়। ভয় পেয়ে গেলেন, আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায় কিন্তু মানুষ দেখা যায় না। শাহ ওলিউল্লাহর আম্মা সাথে সাথে শাহ ওলিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিমকে ডাকলেন, স্বামী গো, স্বামী গো, দেখে যান, আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায় কিন্তু মানুষ দেখা যায় না। ভয় পাওয়া গেলেন। ফতোয়া আলমগীর যিনি লিখেছেন, তার যার অবদান সবচেয়ে বেশি আছে, তার নাম হচ্ছে শাহ ওলিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি। তিনি আসলেন, তিনি দেখলেন তার বিবির হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়। এ কি আশ্চর্য বিষয়! শাহ আব্দুর রহিম সাথে সাথে চলে গেলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকবারায়। ইলহামের মধ্যে জানতে পারছেন, বলছেন, রে আব্দুর রহিম, তোমার বিবির গর্ভের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, যেই সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে তাম পৃথিবীর মানুষকে আলোর সন্ধান দিয়ে দিবে। এই আব্দুর রহিম কিভাবে জানলেন? ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছেন। এবং আরেকটা কথা বলেছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হে আব্দুর রহিম, তোমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, তোমার বিবিকে বলবে বিনা অজুতে একবারের জন্যও যেন তিনি দুধ পান না করায়, এবং তিনি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে কুতুবউদ্দিন আহমদ। কুতুবউদ্দিন আহমদ কেন? কুতুবউদ্দিন হইল আমার নাম। হাল দুনিয়া রব পুরসি দম্মানজ পুরজানে, গুফতে আখা বস্তে আবাদ ইস্তে আফসানে। আল্লাহর ইলমের খাজানা থেকে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আল্লাহ তাআলা যা দিবেন, তার থেকে নামের বারাকাতের জন্য, নামের প্রভাবে আল্লাহ তাআলা তোমার সন্তানকে ওই বারাকাত দিয়ে দিবেন। আর আহমদ হইল নবীজির নাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইল আহমদ। দুনিয়ার মধ্যে এসেছেন মুহাম্মদ, সিরাতের কিতাবের মধ্যে আছে নবীজির নাম হইল 250, কেউ কেউ বলেছেন 300। হযরত জিবরাইল বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হইল 1000। তার মধ্যে জাতি নাম হচ্ছে দুইটা, একটা মুহাম্মদ, একটা হইল আহমদ। আহমদের হামদে থেকে ইসমে ফাইল, মুহাম্মদের হামদে থেকে ইসমে মাফউল হয়। মুহাম্মদ নাম এই জন্য রাখবে, নবীজির কিছু গুণ তোমার সন্তানের মধ্যে ঢুকে পড়বে। এই জন্যে
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির আসল নাম হলো কুতুবউদ্দিন আহমদ। তিনি দুনিয়ার মধ্যে এসেছেন, এত বড় আলেম হয়েছেন। ভারত মহাদেশ স্বাধীন হওয়ার পিছনে সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির ফতোয়া ছিল প্রধানতম। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, এত বড় পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি যে কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা, পৃথিবীর কোন মুসান্নিফ আর রাইটার এত ওজনী কিতাব লিখতে পারে নাই যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। দেখছেন এটা কেন? ওই যে মা গর্বে রেখে আল্লাহর সাথে খাতির করছে, আল্লাহ তাআলা নগদ পুরস্কার তার গর্বের মধ্যে দেয়া দিছে।